পুজোর আগে ডেঙ্গু প্রতিরোধে তৎপর কলকাতা পুরসভা। অ্যাডভাইজারির পর শহর কলকাতার বিভিন্ন এলাকা একেবারে সরজমিনে পরিদর্শনে ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। আর মাত্র কয়েকটা দিন, তারপরে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহরে প্রায় 2300টির কাছাকাছি পুজো মণ্ডপের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে গতকালই অ্যাডভাইজারি জারি করার পর এবার কলকাতার রাস্তায় নেমে পরিদর্শন করলেন ডেপুটি মেয়র। সঙ্গে ছিলেন কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, ব্যুরো চেয়ারম্যান তরুণ সাহা সহ পুরসভার আধিকারিকরা। কাপড়ের উপর ডিম পেলে তো ডিম মাছবে না, জলে বাঁচতে হবে। তলায় ভেতরে যদি কাপড়ের মধ্যে ভেতরে জল ঢোকেও তাহলে কিন্তু মশা ডিম পাড়তে পারবে। বলছি দাদা, আপনি পরিদর্শন করলেন, কি দেখলেন? প্রথম কথা হচ্ছে যে একটাই আমাদের সমস্যা, যে হরাইজন্টাল যে মাছ যেগুলো আকাশের দিকে ভার্টিক্যালি মুখ করে আছে যেগুলো। তো আমরা এর আগে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে গেছিলাম, ওখানে কয়েকটি বাসে এরকম দেখেছি। তাদেরকে আমরা বলেছি কী করতে হবে, এবং এখানে টালা প্রত্যয়ের কর্মকর্তারা আছেন, পুজো কমিটির যারা পরিচালক তারা আছেন, প্লাস ডেকোরেটরের যে মূল যিনি এখানে কাজ দেখছেন তাকে আমরা বুঝিয়ে দিয়েছি। মূল কথা হচ্ছে যে প্যান্ডেলের যে ভার্টিক্যাল যে বাসগুলো আকাশের দিকে মুখ করে আছে তার একটা করে গাঁট থাকে, ওই গাঁটের মধ্যে সামান্যতম জল হলে মশা ডিম পায়। আমরা বলেছি কোনো কষ্ট করতে হবে না, যদি সম্ভব হয় গাঁটটা কেটে উড়িয়ে দিন, আর না হলে যে কোনো কাপড় দিয়ে, প্লাস্টিক হতে পারে, এমনি কাপড় হতে পারে, মুখটা যদি বাঁধা থাকে, এটা আমি সারা কলকাতার পুজো কমিটির উদ্দেশ্য বলছি, গাঁটের মুখের ওপরটা মাথার বাঁশের হরাইজেন মানে ভার্টিক্যাল মাছের মাথাটা যদি কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়, একটা কাপড় দিয়ে মুড়ে বেঁধে দেওয়া হয়, তাহলে ভেতরে জল ঢুকলেও মশা ডিম পাড়তে পারবে না, কারণ মশা তো কাপড়ের ওপর ডিম পারবে না, মশা ডিম পারে জলে, এবং জলেই ডিমটা বাঁচে, নাহলে মশা বাঁচতে পারে না। তো এখন কলকাতায় এত পুজো হচ্ছে, প্রত্যেকটা প্যান্ডেলই হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল বাঁশ বাঁধা আছে। এই ভার্টিক্যাল বাঁশগুলোই সবথেকে বিপজ্জনক, এর কোটরে মশা ডিম পাড়ে, এবং এই ডিম পাড়তে মশা এইখানেই সবথেকে বেশি ভালোবাসে। তো পুজোর সময় আমরা সবাই সুস্থ থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই। এখানে অসংখ্য ডেকোরেটর, ইলেকট্রিক্স, নানা সৃজন কাজে যুক্ত শিল্পীরা কাজ করেন, তাদের জীবনের নিরাপত্তা আছে, পুজো কমিটির যারা কর্মকর্তা সদস্য তাদের নিরাপত্তা আছে, এবং সামগ্রিক এলাকার মানুষের নিরাপত্তা আছে। ফলে পুজো কমিটিগুলোকে অত্যন্ত সতর্ক হতে হবে। আমরা ইতিমধ্যে একটা করে অ্যাডভাইজারি চিফ মিনিস্টার হেলথ অফিসারের লেখা অ্যাডভাইজারি পাঠিয়েছি যে কী কী পুজো কমিটিকে করতে হবে। এটা নিছক কাগজ না ভেবে আপনারা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, আপনাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে, এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে। এবং আমরা কিন্তু প্রত্যেকটি পুজো কমিটি প্যান্ডেল, আমরা প্রত্যেকটি ওয়ার্ডের যারা ভেক্টর কন্ট্রোল স্টাফ ইতিমধ্যে আজকে আমার কাছে প্রচুর ছবি পাঠিয়েছে, তারা প্যান্ডেল ভিজিট করছেন, দেখছেন। এবং আমি এবং আমার স্বাস্থ্য অধিকর্তা যারা আমার সাথে এসছেন, ও যে ওয়ার্ডের কাউন্সিলর, যেমন এখানে আমাদের বড় চেয়ারম্যান তরুণ সাহা আছেন, তিনি এই পুজো কমিটির সভাপতিও বটে, এবং দেবিকা চক্রবর্তী কাউন্সিলর আছেন, আমাদের চিফ ভেক্টর কন্ট্রোল অফিসার আছেন ডাক্তার দেবাশিস বিশ্বাস, আমাদের চিফ হেলথ অ্যাডভাইজার ডাক্তার তপন মুখার্জি, এবং ডেপুটি চিফ মিনিস্টার হেলথ অফিসার ডাক্তার দিবাকর ভট্টাচার্য সহ বড় হেলথ অফিসার, আমাদের ভেক্টর কন্ট্রোল অফিসার বৈশাখী থেকে শুরু করে সবাই আছেন। আমরা এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের কর্মীরা আছেন, ভেক্টর কন্ট্রোলের কর্মীরা আছেন, তারা সমস্ত প্যান্ডেল সার্চ করে দেখেছেন। এমনি প্যান্ডেলের তলায় নিচের দিকে কোনো জল নেই। একটাই ভয়ের ব্যাপার হচ্ছে, যেটা ভার্টিক্যাল যে মাছগুলো দাঁড়িয়ে আছে তার মধ্যে দু একটার মধ্যে আমরা লার্ভা পেয়েছি, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় ডেকোরেটর এবং পুজো কমিটির যারা কর্মকর্তা আছেন তারা ব্যাপারটা অনুধাবন করেছেন, এবং তারা দ্রুত ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছেন। আজকে হচ্ছে আমরা সমস্ত কাউন্সিলরদের কাছে চিঠি পাঠিয়েছি। কালকে যেমনি আমাদের অ্যাডভাইজারি বা আমাদের পরামর্শটা যেমনি পুজো কমিটির কাছে যাচ্ছে, তেমনি প্রত্যেক কাউন্সিলরের কাছে গেছে। যেমনি আমি আমার ওয়ার্ডের কাউন্সিলর আমিও পেয়েছি, একটা সতর্কবার্তা এবং অ্যাডভাইজারি পেয়েছি। তো আমরা সব কাউন্সিলরদের অনুরোধ করেছি তারা তাদের পুজো কমিটি, তার ওয়ার্ডের মধ্যে পুজো কমিটির কোনো প্যান্ডেলগুলো ভিজিট করবেন, এবং যেখানেই হরাইজন্টাল বাস থাকবে সেখানেই পুজো কমিটিকে অনুরোধ করবেন যাতে দ্রুত ব্যবস্থা নেয়, হরাইজন্টাল বাসের মাথাটা কাপড় দিয়ে মুড়ে যায়। আমরা আবার তাকে সতর্কবার্তা দেবো, এবং হাতে কলমে কাজটা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। একটা হচ্ছে যে পুজো কমিটি তো একটা সাময়িক একটা অনুষ্ঠানের জন্য কমিটি,
তো আমরা দুর্গাপুজো আমাদের সবথেকে বড় জাতীয় উৎসব। তো আমরা এখানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার থেকে বেশি সচেতনতার উপর জোর দিচ্ছি, যাতে পুজো কমিটির মানুষরাও তো সাধারণ মানুষ, তাদের জীবনের নিরাপত্তা আছে, তাদের অনুধাবন করতে পারছেন এবং তারা ব্যবস্থা নেবে আশ্বাস দিয়েছেন। আমি কলকাতায় আরও অনেক পুজো কমিটির প্যান্ডেলে যাব, আমার অন্যান্য জায়গায় ভিজিট করার মধ্যে আমরা যাব, কারণ আমরা মনে করি আমরা যত যাব এবং আপনাদের মাধ্যমে যত প্রচার হবে তত মানুষের মধ্যে পুজো কমিটির মধ্যে সতর্কতা বাড়বে। কলকাতায় প্রায় 2300-এর উপর পুজো প্যান্ডেল আছে, তার মধ্যে 90% হচ্ছে রাস্তার উপর বা মাঠে পার্কে মাঠে প্যান্ডেল করে হয়। এই প্যান্ডেলগুলো যদি আমরা নজরদারির মধ্যে রাখতে পারি এবং এখানে যদি পুজো কমিটি সতর্ক হয়, তাহলে আমাদের ধারণা পুজোর সময় আমাদের কোনো ভয় পাওয়ার বিষয়। আপনারা তো